এই চা পাতার ভর্তা বানাইয়া 2টা রুটি খাইছি। এর বাদে ডিউটিতে ওই সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত 170 টাকা। 170 টাকা করে। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল। এটা হলো মাধবপুর লেক, যে লেকের উদ্দেশ্যে আমরা আসছিলাম। একদম অনেক সুন্দর একটা জায়গা কিন্তু। হ্যালো, কলা 20 টাকা আলু। এই হলো মামার ঝালমুড়ি। সো রাইট নাও ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনির্বাণ রাহুল। সবাই কেমন আছেন? তো আজকে আমি যাচ্ছি শ্রীমঙ্গল, সিলেটের শ্রীমঙ্গল। তা শ্রীমঙ্গল যাওয়ার জন্য আমি খুব সকালবেলায় বের হয়েছে খুলনা থেকে। সকালবেলায় 10টার দিকে ঢাকায় এসে পৌঁছাইছি। এখান থেকে সিলেটের ট্রেনটি 2:55 দিক ছাড়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কি কারণে ছাড়েনি বলতে পারছি না। ও যে দেখা যাচ্ছে ট্রেন এখনো পর্যন্ত আছে, কিন্তু ছাড়েনি। আপনারা যদি শ্রীমঙ্গল যেতে চান তাহলে অনলাইনে 6 থেকে 7 দিন আগে টিকিটটি কনফার্ম করবেন, না হলে কিন্তু সিট পাবেন না। ঠিক আছে? তা আমি শ্রীমঙ্গল আসার আগে অনলাইনে টিকিট কাটছিলাম রেল সেবা। গুগল অ্যাপসে গেলে রেল সেবা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। পার পার্সন টিকিট পড়ছিল 1800 টাকা করে। আর যদি আপনারা শোভন শেয়ার করে নিয়ে থাকেন, যদি চেয়ার নেন শুধু, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের 300 টাকা করে পড়বে। তা আজকে স্টেশনে লোকজন একটু বেশি মনে হচ্ছে। এখন হয়তো ভিউটা নেই তেমন, বেশি আছে কম বেশি। আমরা এই যে আরো 2 জন আছি, ভিতরে আরো অনেকজন আছে, তারা ভিতরে সবাই আড্ডা দিচ্ছে। তা তোমাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন পৌঁছানো যাক, যার পরে আমরা ওইখান থেকে হাম ঝর্ণায় যাব, তারপরে গোল্ড লেক সেখানে যাব, আরো বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব। দেখা যাক কতটুক টাইমের ভিতরে আমরা ঘুরে আসতে পারি। আপনার এই অবস্থা কেন? তুই পাঁচতলা করতে জার্নি করবি, তাই এটা কিনলাম যাতে করে জার্নিটা ভালো হয়। জার্নিটা ভালো হয়। এই গরমের মধ্যে আপনি এই দিচ্ছেন? বড় মাথা ঠিক থাকে, সবকিছু ঠিকঠাক। মাথা ঠিক থাকলে সবকিছু ঠিকঠাক। তার নাকি মাথা ঠিক থাকলে সবকিছু ঠিকঠাক। ঠিক আছে, বলদ বলদ এই দেখেন কি নেছে এই গরমের ভিতরে। ইয়ারের জন্য কিনেছে, কিন্তু চড়বে ট্রেনে। ইয়ারের জন্য কিনছিল, কিন্তু সে চড়বে হচ্ছে ট্রেনে। নেক্সট টাইম ইয়ারে, নেক্সট টাইম ইয়ারে দেখা হচ্ছে। কমলাপুর রেল স্টেশন কিন্তু অনেক বড় রেল স্টেশন। এটা আজ থেকে বলতে গেলে সে 2000 সালেরও আগে থেকে এটা তৈরি করা হয়েছিল। সে তখন থেকে এখনো পর্যন্ত কিন্তু কমলাপুর রেল স্টেশন জাঁকজমকভাবে চলে আসছে। এখানে শুধু এখন পুরাতন রেল স্টেশন না, সাথে আরো অনেক রেল স্টেশন তৈরি করা হচ্ছে, যা শুধু উত্তর দক্ষিণ অঞ্চল না, দেশের অন্য জেলায়, আমাদের বলতে গেলে পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু এর লাইন এখন সংযুক্ত করা হয়েছে। তা আস্তে আস্তে এটা দেখলে বোঝা যাচ্ছে কমলাপুর রেল স্টেশন এখন আর আগের মতো নেই। উপরের যে এক্সট্রা টাচগুলো, এগুলো অনেক পরিবর্তন করা হয়েছে। এখন কিন্তু আর কিচ্ছু আগের মতো নেই। আপনারা না আসলে কিছুই বুঝতে পারবেন না যে এতটা চেঞ্জ হয় কি করে একটা স্টেশন। আমরা যখন আসছিলাম খুব সকালবেলা, আজ থেকে প্রায় 7 থেকে 8 দিন আগে আমরা প্ল্যান করছিলাম যে আমরা শ্রীমঙ্গল যাব। এই প্ল্যান প্রোগ্রামের কারণেই ঠিক 24 তারিখ আজকে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খুব সকালবেলা উঠা লাগছে, সেই ভোর 4টার দিকে। কোনো কিছু গোছগাছ করে পারিনি, সবাই 5টার মধ্যে উঠছে, উঠে তারপরে সাথে রওনা দিচ্ছে। ভোর 6টার দিকে ছিল আমাদের খুলনা থেকে ঢাকা ট্রেন, সেখান থেকে পৌঁছালাম। পৌঁছানোর পরে এখন এই যে আসছি, এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি। এটা কি সমস্যার কারণে হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না। দেখা যাক আরো কতক্ষণ অপেক্ষা করা লাগে। কি বললো, আরো আধা ঘন্টা? এখনো পর্যন্ত নাকি আধা ঘন্টা সময় লাগবে, 30 মিনিট। তাদের নাকি ইঞ্জিন এখনো পর্যন্ত লাগে নাই। তা সেই সময় পর্যন্ত আমরা কমলাপুর স্টেশনে টো মেরে বেড়াচ্ছি, কাজ নাই, কি করব। 2:55 থেকে এই ট্রেনটি ছাড়ার কথা ছিল। ঢাকা কমলাপুর স্টেশন থেকে 2:55 দিক ছাড়ার কথা ছিল। সেই ট্রেন এখন বাজতে গেছে বিকাল 5টার দিকে এখন এই ট্রেনটি ছাড়লো। এখন সরাসরি যাচ্ছে শ্রীমঙ্গলের দিকে, সিলেট শ্রীমঙ্গল। পৌঁছাতে আশা করি রাত 8টা থেকে 9টাও বাজতে পারে, সঠিকভাবে বলা যাচ্ছে না কয়টার দিক পৌঁছাবো আমরা।
মুহূর্তে দেখা যাচ্ছে ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট ক্রস করতেছে। ঢাকা ক্যান্টনমেন্ট ক্রস করে গেল, এখন এয়ারপোর্টের দিকে। প্রচুর পরিমাণ ভিড় এখন আছে ঢাকা রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের আছে। এখান থেকে 5টার দিকে আসার কথা ছিল, আসছে 6টার দিকে। বেবি চা খাচ্ছে মাথার সাথে বসে, ফেলে দিয়েছে বেবি, চা ফেলে দিয়েছে। এই যে কোন জায়গায় ফেলেছে বেবি, এই যে বেবি চা ফেলে দিয়েছে। বেবি মানুষ আলামের কিছু একটা বলো, একটা চেয়ার্স করো, দুইজনে একটা চেয়ার্স দাও, এই দুইজনে একসাথে একটা চেয়ার্স দাও। দেখি দুইজনে একটা মদ খাচ্ছ না, আরে তিনজন, ওটা হারাই গেছে, ওই যে ওই দিকেটা ফাঁকা আছে। এই চা খাবা, এই যে চা খাচ্ছে। এ তোমরা কি চা খাবা, কেউ চা খাবা? এই যে এরা বেবি আর ভাতারে চা খাচ্ছে। সৃষ্টিকর্তার তৈরি করা এত যে সুন্দর প্রকৃতি, যা কিনা আপনি না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে প্রতিটি সৃষ্টি কতটা সুন্দর হতে পারে। লীলাময় এই বাংলাদেশে প্রতিটি কোণায় আছে এক অপরূপ সৌন্দর্য, যা খুঁজতে খুঁজতে আজ আপনি ক্লান্তও হবেন আর সেই সাথে আমিও ক্লান্ত হব। তবুও কিন্তু এই প্রকৃতির কোনো শেষ সীমানা নেই, শুধুই আছে শুরু আর শুরু। ওয়েলকাম টু শ্রীমঙ্গল, চায়ের দেশে আপনাদের সবাইকে স্বাগত। এখান থেকে শুরু হলো আমাদের যাত্রা। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি যাত্রা যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ঘিরে থাকবে, আর সেই সাথে থাকবে অনেকগুলো স্মৃতি আমাদের। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। একটু আগে এসে পৌঁছালাম, স্টেশনে নামলাম, এখন যাচ্ছি সবাই রুমের দিকে। যার পরে সবাই রেস্ট নিব, তারপরে দেখা হচ্ছে ভিডিওতে। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। এখন আমরা আছি মাধবপুর লেক কর্নারে। মাধবপুর লেক কর্নারে এটা আমাদের এই যে গাড়ি থেকে এখন সবাই যে নামতেছে, যাব সেই জায়গায়। এটা হলো পার্কিং এরিয়া। এখন আমরা যাচ্ছি মাধবপুর লেক।
কালকে আমাদের যারা যারা আসলাম আজকেও তারা সবাই মিলে মাধবপুর লেকের দিকে যাচ্ছে। সামনে একটা দরজা পড়বে গেটের, এই গেটের ভিতর দিয়ে আমাদের যাইতে হবে মাধবপুর লেকে। মেঘের অবস্থা অনেক খারাপ। এটা হলো মাধবপুর লেক, যে লেকের উদ্দেশ্যে আমরা আসছিলাম। একদম অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে পদ্ম ফুল দেখেন জাম কালারের, এটা শুধু এখানে দেখতে পাওয়া যায় কিন্তু। আর উপরের দিকে ত্রিপুরার পাহাড় আছে, ওইখানে গেলে আপনারা ত্রিপুরা পাহাড়টা দেখতে পারবেন। ওইখান ইন্ডিয়া যেটাকে পাহাড় বলা হয় আর কি। এখন যাচ্ছে সেই জায়গায়। এখন যাচ্ছে ত্রিপুরা পাহাড় দেখার জন্য। সবাই একসাথে উঠতেছে। সাড়ে 12টায় না? চলন্ত পথে আবার সে হাম ঝর্ণার মতো এখানেও ওঠার রাস্তা পাবেন, স্লিপ করতে পারে, সাবধান উঠবেন সবাই। সম্পূর্ণটা চা বাগান। আসলে কষ্ট না করলে কখনো কিন্তু এই জায়গাগুলো দেখতে পারবেন না। টাকা পয়সা কিছু না, টাকা পয়সা ইনকাম করবেন, ধরে রাখবেন, কিন্তু ঘুরবেন, টাকা গুছিয়ে গুছিয়ে ঘুরবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। শুধু যে বাইরের দেশে ঘুরতে গেলেই যে অনেক কিছু দেখা যায় তা না, আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক কিছু দেখা যায় যদি আপনি সঠিকভাবে গাইডলাইন ফলো করে যাইতে পারেন। পাহাড়ি রাস্তা, উপরে উঠলে এরকম বিভিন্ন জায়গায় দেখেন ছোট ছোট টি স্টল, ছোট ছোট স্টল নিয়ে এরা শরবত, ঝালমুড়ি অনেক কিছু বিক্রি করতেছে। এই হলো চা বাগান, যত দূর যাবো খালি চা বাগান আর চা বাগান। ইতিমধ্যে এখন আমরা ইন্ডিয়া বর্ডারের ভিতর চলে আসছে। এখান থেকে ত্রিপুরার যে পাহাড়, সে পাহাড়টি দেখা যায় ইন্ডিয়ার। তা এখন আমি ক্যামেরায় সম্পূর্ণটা আসবে না, তো আমি চেষ্টা করবো এখনই ড্রোন ওঠানোর। ড্রোনের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো, ঠিক আছে? তা চলেন ড্রোনের মাধ্যমে সম্পূর্ণ ত্রিপুরা পাহাড়টি দেখে নেওয়া যাক। সবুজে চোখ মুছিয়ে দে, ঘর ছাড়া
এই বরফ কোন জায়গা থেকে নিয়ে আসো? বাসার থেকে নাকি ডিপ থেকে কিনে নিয়ে আসো? তোমার আঞ্চলিক ভাষায় বলো। কি বললো কিছুই তো বুঝলাম না। এটা কি তোমাদের বিহারি ভাষা? এখন আর একটু উপরের দিকে যাচ্ছি, উপরে মুড়ি মাখানো খাইতে যাচ্ছি। শ্রীমঙ্গল আসলাম আর মাধব লেগে আসলাম, মুড়ি মাখা না খাইলে হয়? কাকা উপরে মুড়ি মাখা কেমন খাতে? সেই স্বাদ নাকি? তা যাচ্ছি মুড়ি মাখা খাইতে। যাওয়ার পথেই দেখেন চা বাগান বাঁধছে, সম্পূর্ণটা চা বাগান। একটু আগে ইন্ডিয়া বর্ডারের দিকে তো ড্রোন পাঠিয়েছিলাম, দেখছিলেন, কিন্তু বৃষ্টি নামার কারণে ড্রোনটা আমার আবার সাথে সাথে ব্যাক নিয়ে আসতে হয়। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। উষার দুয়ারে হালিয়াঘাট, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো দিনের রাত, বাধার বিন্ধ্যাচল। চল 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 দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। নদ নদী আর খালে বেড়ে ঘেরা আমার সোনার দেশ, ফসলের বুকে সবুজ হাসি সোনালী পরিবেশ। নদ নদী আর খালে বেড়ে ঘেরা আমার সোনার দেশ, ফসলের বুকে সবুজ হাসি সোনালী পরিবেশ। ফসল লড়াই করে কৃষক দিন করে তার শেষ, এ যে উজ্জ্বল নক্ষত্র স্বপ্নের একটি দেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, সোনার বাংলাদেশ 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 বাংলাদেশ, সোনার বাংলাদেশ।
হ্যালো কলা 20 টাকা আলি এই হলো মামার ঝালমুড়ি। সবাই মাধব লেগে আসলে অবশ্যই কিন্তু যখন পাহাড়ের উপরে উঠবেন এই মুড়ি মাখাটা খাবেন। দেখেন এ যেন এক অপরূপ ভালো লাগা। চারদিক খালি পাহাড় আর পাহাড়, আর তার মাঝখানে তরতাজা ঝালমুড়ি। তাহলে ঝালমুড়ি খাওয়ার পরে আবার ভিডিওটা আসতেছে, ততক্ষণ একটু অপেক্ষা করুন। ড্রোন উড়াই দিচ্ছে, একটু ড্রোন শট দেখতে থাকুন। महकी सी हवाओं में चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या नहीं। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। ও আকাশ, ও পলাশ রাশি রাশি, একটু সবুজে চোখ মুছিয়ে দে ঘর ছাড়া মানুষের মনে। লো জিয়া, ও গুজরতে নজারে। আমরা এখন শ্রীমঙ্গলের চা বাগানে আছি, মাধবপুরের এখানে। তা সবাই কিন্তু এই মাধবপুরের এখানেই আসে ঘুরতে। আমরা এখন 3 জন আছি। তা সিলেটে এটা অনেক দূর, জাফলং এটা আরেকটা সেক্টরের ভিতর পড়ে। আর শ্রীমঙ্গল, আমরা যে চায়ের দেশ জানি, এই চায়ের দেশই হলো এই শ্রীমঙ্গল। তা আমরা এখন 3 জন আছি, 3 জন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে চা ক্ষেত দেখার জন্য। তা তোমরা কিছু বলো, কেমন লাগছে এই জায়গায় এসে? পরিবেশটা অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। আর হৃদয়, তোমার কেমন লাগছে? জায়গাটা খুবই চমৎকার এবং আমরা খুবই কষ্ট করে এখানে আসছি। আমাদের কষ্টের জন্য কষ্টের ফল হলেও আমাদের চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সে সাবস্ক্রাইব চাচ্ছে, ঠিক আছে, আর সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমন নতুন নতুন আরও ভিডিও পেয়ে যাবেন সামনে। তা আসুন এবার আমরা একটু চা বাগান ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে না আছে। এখন দেখেন আমরা আস্তে আস্তে অনেকটা নিচের দিক চলে আসছি, মানুষজন সবাই উপরের দিকে। আমরা এখন সবাই আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি মূল চা বাগানটাকে দেখার জন্য। আর কবে আসবো না আসবো, আদৌ কি আর আসা হবে কিনা কখনো, কোনো তো জানা নেই। তা যতদূর পারি আমরা একটু ঘুরে ঘুরে দেখব। এই হলো চা বাগান, দেখছেন সম্পূর্ণ চা বাগানটা কত সুন্দর। যত দূর যাব খালি চা বাগান আর চা বাগান। এর থেকেও আরো অনেক সুন্দর সুন্দর চা বাগান আছে সামনে, আমরা ওইটাও দেখব। আর পরিবেশটা দেখছেন কত সুন্দর। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং মুহূর্ত। মাঝে দেখছিলেন যে ভাইরাল হয়েছিল একটা কাকা চা বাগানে, যে 25 কেজি চা তুললে তারা 20 টাকা না 25 টাকা যেন পায়। ঈদের তাদের কষ্টের কথা অনেক কিছু অনুভব করছিল। তা এখন অবস্থা বলো সত্যি, সেই কাকা এখন আমার সামনে আছেন। এই যে হলো সেই কাকা। কাকা, তা তুমি এখন কেমন আছো? ভালো। এখন ভালো আছে? তারপর সে সমস্যা হওয়ার পরে ওটা কি মিটছে এখন মোটামুটি? 170 টাকা। ও, কোনো সমস্যা কি হয়েছিল পরে? না, কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা না, তুমি যে বলছিলে যে তোমার চাকরি টাকরি চলে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে, তা সেই সমস্যা কি হয়েছিল? না। বুঝতে পারছি। তা এখন তোমার এই জায়গার সবকিছু নিয়ে একটু বলো দেখি, কি দেখি অবস্থায় আছো তুমি। এটা একটু খোলো দেখি, তোমার সবাই তো আজকে দেখবে। আমি আজকের জন্য আমি একটু কাকার সাথে আজকে একটু চা তুলবো, ঠিক আছে? এই হলো আমাদের সেই কাকা। তা আমি একটু চার সাথে দেখি, একটু কথা বলে দেখি। এই চা পাতার ভর্তা বানাইয়া 2টা রুটি খাইছি। এর বাদে ডিউটিতে ওই সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত 170 টাকা।
170 টাকা করে। দিন তুমি মজুরি। এই যে এখন এই চা পাতা তুলছো, হুম, চা পাতা তোলার পরে এটাতে ভর্তা করছো, ভর্তা করে এখন তুমি রুটি খাইছো 2টা। হুম। সারাদিন আর কিছু খাবা না? আর কই কিচ্ছু নাই তো, কিছু ওই নেই? বাসা থেকে আনছিলাম 2টা রুটি। খারাপ লাগে না এই জায়গায় এভাবে? কি করবেন, 3 পুরুষ মহিলা গেল তো ওই কোম্পানিতে, এখন আমরা চতুর্থ, আমরাও মরার এই পথে। বুঝতে পারছি। তোমাদের কি বেতন টেতন বাড়াইছে নাকি এমনই চলছে? না, আগে ছিল 120 টাকা, তো এখন করছে 170 টাকা। 170 টাকা করে। হুম। আমারই তেমন একটা বাড়ায়নি। ওইটাও তো ব্যারিস্টার সুমন 50 টাকা বাড়াইছে। ব্যারিস্টার সমান থাকতে 50 টাকা বাড়ায় গেছিল। হুম। আচ্ছা, তিনি তো এখন নেই, নাই। থাকলে তো অন্য কিছু একটা আশা করা যায়। আর উনি অনেক কিছু আমাদের জন্য করতে চাইছিল, কিন্তু উনাকে করতে দেয় নাই। বুঝতে পারছি। তো মোটামুটি এখন তুমি ভালো আছো। হুম। কাকা কিন্তু অনেক ভালো মানুষ, আপনারা ছবিতে যা দেখছেন তার থেকে অনেক ভালো, অনেক কষ্ট করে তিনি এই যে চা পাতাটা নিয়ে আসছে, এই চা পাতার ভর্তা করছে সকালবেলায়। ভর্তা করার পরে এই ভর্তা দিয়ে তিনি 2টা রুটি খাইছে, 2টা রুটি খাইছে। সে দুপুর ধরে এখনো কিছু খায়নি, বিকালের দিকে হয়তো একটু চা নাস্তা করতে পারে, তারপরে একদম রাতে যে হয়তো ভাত খাবে। এই হলো তার সারাদিনের দিন। আর সারাদিন এভাবে চা পাতার এখানে চা তুলবে, কাজ করবে, এইভাবে তার দিনটা চলে। সো রাইট নাও এখন আমরা পৌঁছায় গেছি শ্রীমঙ্গলের অরিজিনাল চা বাগানে। এত সুন্দর, আপনাদের না বললে আপনারা বিশ্বাস করবেন না, না দেখলে। মানে অসাধারণ একটা জায়গা, এর মতো জায়গা আর হয় না। যদি আমি একটু ঘুরায় দেখাই আপনাদের, দেখেন শুধু চা বাগান আর চা বাগান, যেদিক যাবো খালি চা বাগান আর চা বাগান। দেখেন এর মতো পরিবেশ আর হয় না। আমরা সবাই এখানে নেমে গেছি, নেমে এখানে হাঁটাহাঁটি করতেছি। মানে এই অনুভূতি বলার নয়। যদি আপনারা না দেখতে পারেন তাহলে এটা আপনারা সবসময় মিস করবেন। চেষ্টা করবেন সবসময় ভিডিওতে না দেখার জন্য, চেষ্টা করবেন সরাসরি এসে নিজ চোখে এই ভিডিওগুলো যা সামনে থেকে দেখবেন, ভিডিওতে তা হয়তো মিল পাবেন না। কারণ যে আগে একটা কথা বলছি যে অনেক কিছু আমরা এডিট করি, তাই এই জন্য সামনাসামনি না দেখলে এর ফিল আপনারা কখনোই পাবেন না। আমরা এখন হাঁটতে হাঁটতে পুরো চা বাগানটা ঘুরে ঘুরে দেখতেছি, যেদিক যাবো খালি চা বাগান আর চা বাগান। একটু যদি ভিতরের দিকে আমরা যাই, এখন পরিবেশটা আরো অনেক সুন্দর। বিকাল বেলায় মানে এখন একটু পরে সন্ধ্যা নেমে যাবে, এর মতো ফিল আর মনে হয় কোথাও নেই। যে সুন্দর ফিল এখন আমরা দুজন পাচ্ছি, অনেক 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 সুন্দর। আর ওয়েদারটা এত সুন্দর, এটা তো আরো বলার থাকতেছে না কিছু। অনেক সুন্দর ওয়েদার, যেমন ওয়েদার তেমন এখানকার পরিবেশ। তাই এই জন্যই বললাম শুধু ভিডিও দেখলে হবে না, কিন্তু আসতে হবে। হাজার সময় কষ্ট হলেও বের করুন, বের করে এখানে অবশ্যই আসবেন। না আসলে এর সৌন্দর্য কিছুই আপনারা দেখতে পারবেন না। এটা যেন একটা স্বর্গ রাজ্যের ভিতরে আছি আমরা এখন, টোটালি স্বর্গ রাজ্যে। এর পরে আর কোনো সৌন্দর্য নেই, মানে অসাধারণ, না দেখলে জাস্ট ওয়াও।
সো রাইট নাও আজকের ভিডিও এই পর্যন্তই। শ্রীমঙ্গল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর ফেসবুক চ্যানেলটি ফলো করে দিবেন, কারণ এই ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক কিছু করা লাগে, তাই ছোট্ট একটা রিকোয়েস্টও করতেই পারি। আর অবশ্যই চেষ্টা করবেন, আগেও যেটা বলছি এখন আবার বলছি, সব কিছু ভিডিওতে দেখবেন না, সময় বের করুন, কারণ আজকে সময় আছে কালকে হয়তো আপনার নাও থাকতে পারে। সব সময় টাকা ইনকাম করলেই হবে না, টাকা ইনকাম করার পাশাপাশি ঘুরতেও হবে অনেক। তাই যত ঘুরবেন তত পৃথিবীটাকে জানতে পারবেন, তত দেশ জানতে পারবেন, সব কিছু জানতে পারবেন। জানার কিন্তু শেষ নেই, যত জানবেন তত কিন্তু আপনার জ্ঞান অর্জন হবে, ঠিক আছে? আর শুধু যে বাইরের দেশেই যে দেখার জন্য অনেক কিছু আছে তা কিন্তু না, আমাদের বাংলাদেশেও এমন এমন অনেক স্থান আছে যেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর জায়গা। তা চেষ্টা করবেন সময় বাঁচানোর, আর এই সময় বাঁচিয়ে অবশ্যই ঘুরে আসার জন্য, ঠিক আছে? তাহলে আজকে যাওয়া যাক, দেখা হবে আবার আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।